কিন্তু হাজার সেম হলো আল্লাহ তো আল্লাহ, নবী তো নবী, স্রষ্টা তো স্রষ্টা, সৃষ্টি তো সৃষ্টি। তো অনেকে অনেক বেশি আশেক হয়ে ভালোবেসে নবীর সেই আল্লাহর রহমতে প্রকাশিত মুজিজা আঙ্গুল তোলার কারণে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে অনেকে নবীকে আবার আল্লাহও মনে করে ফেলতে পারে, স্রষ্টাও মনে করে ফেলতে পারে। সেজন্য আল্লাহ তাআলা সেই অপশনটাকেও বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নামে 4 হরফ, নবীর নামে 4 হরফ। আল্লাহর নামে কোনো নুক্তা রাখে নাই, নবীর নামে কোনো নুক্তা রাখে নাই। আল্লাহর নামে কোনো জেন নাই, নবীর নামে কোনো জেন নাই। আল্লাহর নামে 3য় নম্বর হরফে তাসদিদ, নবীর নামে 3য় নম্বর হরফে তাসদিদ। কিন্তু আল্লাহর নামের তাসদিদ, নামের 3য় নম্বর হরফের তাসদিদের উপর খাটা জবর দিয়েছেন, নবীর নামের তাসদিদের উপরে জবরের ব্যবস্থা করে দিয়েছেন। এখানে কোনো ওই একটা মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন কে? একটু জোরে বলতে হবে কে? এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবী পেয়েছি কারা? একটু প্রাউড ফিল করে বলেন না, সেই নবী কি ভাগ্য আর ওই বুকুল সিনস নাই হন। আল্লাহ যদি তৌফিক দেয় হাসরের ময়দানে আল্লাহ যদি দয়া করে অন্য নবীর উম্মতের সামনে যাই বলতে পারবেন, হিসাব করে হতা হয়েছে ভিআইপি নবীর ভিআইপি উম্মত सबसे आला वाला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা মারহাবা। মুহাম্মদ, আমি কিন্তু আমি এখান থেকে এখনো সরতে পারতেছি না। এটা এমন একটা জ্ঞানের সাম্রাজ্য জগৎ, আপনি যত বিচরণ করবেন তত নিজের থেকে নিজেকে হারাই ফেলবেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। উচ্চ আওয়াজে বলি মারহাবা। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। নবীর নাম রেখেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। নবী এখনো আসেনি, এই পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। যারা স্কুল কলেজ ভার্সিটির বাইরে আছেন আপনারা বিশেষ মনোযোগ। নবী এখনো আসেনি, নাম রেডি। তো না থাকলে তো নাম হয় না। একটু বলেন না, না থাকলে তো নাম হয় না। রবকে যখন আমরা বললাম ইয়া রব, না থাকলে তো নাম হয় না। আমাদের নবীর নাম আগে থেকে কেন, এই আগে থেকে এই নামগুলা কেন শোনা যাচ্ছে? রব বলে যে তোদের জ্ঞানে না থাকা আমার জ্ঞানে না থাকা এক নয়। তোরা তো থাকা মনে করছ আসার পরে, মায়ের পেটে আসার পরে, দুনিয়াতে আসার পরে। আরে আমার নবীকে তো আমি অনেক আগে থেকেই রেখে দিয়েছি। এই কথা বুঝার জন্য আপনাকে একটা আয়াতের দিকে যেতে হবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। এই আয়াতের ছায়াতলে যখন আপনি খেয়াল করবেন আপনার প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে মিলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নবীটা কারা পেয়েছি? আমরা। আরো জোরে বলে বলতে হবে, নবীটা কারা পেয়েছি? এটা আমাদের চট্টগ্রামের ভাষায় যদি বলতে হয় সান হোয়াইলে, ঠিক সিডেঙ্গে ভাষা থম্বরি বোধহয় সান হোয়াইলে। মুরুদ নাই একখানা, বুক ফুলাই চলি 73, জগতে ফুসর ঘর দৌড়া তোরা উড়লি নিসুন্নাই ঠাগত মেডি, এত বাপ কাদা হর নবীর উম্মত হক দে, আর কিছু নাই। কিন্তু আই তো নবী মুস্তাফার উম্মত। ইমারান নবী আর হত্যা দিবে না বাজিল্লে করি, আওয়াজ দিয়ে হস বাজিবে হারার। এবার
শব্দগুলা নোট করবেন। আমি বারবার বলছি একটা শব্দ বাদ দেওয়ার দরকার নাই। আপনি নিলে নিবেন, না নিলে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ভেবে দেখবেন আপনি। মোহাম্মদ নামের শুরুতে পেশ, নামের শুরুতে। এবার দেখেন মিম হা মিম দাল মোহাম্মদ, আলিফ হা মিম দাল আহমদ, দুটোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, দুটোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। হামদ, হা মিম দাল মানে হামদ, হাম মানে প্রশংসা। সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল। কেউ একটু শরবত বানাই দিল, মনে মনে চায় ইস আমার একটু কেউ প্রশংসা করতো। নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে ইস কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা করতো। কেউ একটু সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি ঘ্রাণটা নিয়ে একটু প্রশংসা করতো, তাহলে আমার টাকা খরচ হওয়া সার্থক হয়ে যেত। কেউ খাওয়ার পরে প্রশংসা করলে সারা দিন কষ্ট করে রান্না করেছি, সে রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা। সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া সুনাম। আল্লাহ বলে হাবিব ওয়ারাফানা লাকা যিকরাক, একটু মনোযোগ দিবেন, ওয়ারাফানা লাকা যিকরাক ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ, ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ, কুন ফায়াকুনের অধিকারী আমি আল্লাহ, খালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। খালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ, আসমানের স্রষ্টা আমি আল্লাহ, খুঁটি ছাড়া ছাদ বানিয়েছি আসমানকে আমি আল্লাহ, বৃষ্টি ছাড়া আমি জমিনকে বসিয়েছি আমি আল্লাহ, এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, গাছের মধ্যে আম দিয়েছি আমি আল্লাহ, জমিন বানিয়েছি আমি আল্লাহ, জান্নাত বানিয়েছি আমি আল্লাহ, জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ, জিব্রাইলকে বানিয়েছি আমি আল্লাহ, মিকাইলকে বানিয়েছি আমি আল্লাহ, ইসরাফিলকে বানিয়েছি আমি আল্লাহ, আজরাইলকে বানিয়েছি আমি আল্লাহ, গ্রহকে বানিয়েছি আমি আল্লাহ, নফসুনকে বানিয়েছি আমি আল্লাহ, প্লুটোকে বানিয়েছি আমি আল্লাহ, গ্যালাক্সি সাজিয়েছি আমি আল্লাহ, ইউনিভার্স সাজিয়েছি আমি আল্লাহ, দেখা বানিয়েছি আমি আল্লাহ, না দেখা বানিয়েছি আমি আল্লাহ। আর আমি আল্লাহ আপনি নবীকে বললাম ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী সবার ভিতরে প্রশংসার একটা শোনার চাওয়া আছে, ওই প্রশংসা দাতা আমি আল্লাহ আপনাকে সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিলাম, ওয়ারাফানা আমি বাড়িয়ে দিলাম, আমি বুলন্দ করে দিলাম, আমি বৃদ্ধি করে দিলাম, লাকা যিকরাক আপনি নবীর জন্য আপনার প্রশংসাকে, আপনার সুনামকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার প্যাঁচটা একটু বুঝেন, মনে রাখবেন অঙ্ক অনেক কঠিন, কিন্তু প্যাঁচটা শিখে ফেললে আমি ভুল বলি নাই তো না? কারেন্টের কাজ অনেক কঠিন, কিন্তু অনেককে দেখবেন জোতা জোতা ছাড়া খাম্বা দুটি কি রোডও ডল ন লাগের অদিন আর বা তোর খেলা আছে না? তার মানে অভ্যাস, জোরে বলেন অভ্যাস। আপনাকে আমাকে রান্না করতে দিলে সামিজ লইয়ে রে আধা সামিজ বরাবর লবণ ইনসাইয়ে রে, আর আমার ঘরের মা বোনকে দেখেন বোন লবণ যদি বেশি হয় আরে রাঁধা শিখে তো নয় তো জন্মের আগত তো নাই রাঁধির দি, হাত ধরলেই বুঝতে পারি লবণ কতটুক দরকার, চোখে দেখলেই বুঝতে পারি পানি কতটুক দরকার। এটা হচ্ছে অভিজ্ঞতা, আর এটাও একটা জ্ঞান যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনাদের এলাকায় আছে কিনা দেখেন, অনেকেই আছে পড়ালেখার কিচ্ছু জানে না কিন্তু মোবাইল ভালো শিখতে জানে। হাত দাদা হদুন নাই ফাঁকে ফাঁকে, হাত দাদি হদুন নাই ইল্লে করে ইল্লে দাদাই হদ্দ উত্তরে করলো দেশাই হদিতের নাম কি, হদিতের নাম সলিম, তো সেভ গুজু না হদে সেভ কি তো কল কেনে দিতাম হদে তুই বাইর কর আয় আয় চাই এই বে সলিমুর নম্বর এবার কল দে, তো এদুন আন্নুর নম্বর তো তুই সলিমুর নম্বর কেনে চিনিলে ওদিন আল্লাহ জ্ঞান দিই তো। কিছু কিছু মানুষ আছে চাইন এক চোখে চাইলে হই পেলে তার এটা হ গন্ডা হ হানি জায়গা আছে মাথো না বাজি
কিছু কিছু আছে তো গরু চাইলে হই পেলে বোধহয় না হমন হবো। পড়ালেখা না জানলেও কিছু কিছু জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে অভিজ্ঞতার উপর দান করে। একটা কথা মনে রাখবেন, বইয়ের শিক্ষার চাইতে জীবনের শিক্ষা সবচাইতে দামি। ডাক্কা লাতি গুতা খেয়ে যে শিক্ষা অর্জন করা হয় সেটা আজীবন কাজে লাগে এবং সেটাই মানুষের জন্য বেশি উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, কষ্ট নিচ্ছেন না তো আমার কথা? কোনো কষ্ট নিচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন? ইয়া আল্লাহ, আমার টাইম তো শেষ প্রায়। আর 2-3 মিনিট আছে আপনাদের, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কষ্ট আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে তো? পিছনের গুলো হদ্দ তাড়াতাড়ি যা, বিরিয়ানি হইদ দে ওয়া সাইয়ু বজনা তোমার আদ ন ভাইয়েরা ফগড়লাম গরিবে লাগবো সাইয়ু। আবার কিছু কিছু বন্ধু আছে তো আদ ন ভাইয়েরা হদ তোর ফগড় লইলো গরি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এবার শব্দগুলো একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা সব যিনি বানিয়েছেন সেই আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা লাকা জিকরাক। ভাইয়া প্লিজ একটু মনোযোগ। এই যে ওয়ারাফানা, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, শব্দটা একটু খেয়াল করবেন ভাইয়া প্লিজ। ওয়ারাফানা, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। এবার আমার ভাইকে যদি জিজ্ঞেস করেন কাল কয় প্রকার? অতীত। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন অতীত না বর্তমান না ভবিষ্যৎ। আপনারা বলবেন আমি যাব। আপনারা বলেন আমি যাব, আমি আছি, আমি গিয়েছি। তাহলে অতীত হচ্ছে গিয়েছি। এবার শব্দটা খেয়াল করেন, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলাম এই অটোপাস। ওয়ারাফানা, আমি বাড়িয়ে দিয়েছি। এই তো বলেন না, আমি ওয়ারাফানা, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। একটু খেয়াল করেন, বাড়িয়ে দিয়েছি। লাকা, আপনি নবীর জন্য। জিকরাক, আপনার জিকিরকে, আপনার নামকে, আপনার প্রশংসাকে, আপনার সুনামকে, আপনার তারিফকে। সুবহানাল্লাহ বলে না? জিকরাক জিকরাক জিকরাক, আপনার প্রশংসাকে, আপনার নামকে, আপনার তারিফকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন? বাড়িয়ে দিব বললেও তো হয়। রব বলে যে না না, আমি বাড়িয়ে দিয়েছি বললাম যাতে আমার 2024 সালের অত্র এলাকার পূর্ব ফিরোজ শাহ কলোনির মানুষ যেন এটা মনে না করে আমরা মাহফিল করে করে নবীর সুনাম বাড়াই, এই কথা যেন মনে করতে না পারে। তাই আমি আগে থেকেই বাড়াই দিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে কারো ঠেকা রাখি নাই। আমার নবী শুধু আমি আল্লাহর ঠেকা। সুবহানাল্লাহ বলে না? একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি আমার ঠেকা, আমি আপনার ঠেকা। কোনো না কোনো ভাবে কিন্তু ঠেকা আছে। যেমন বক্তা চলে গেছে, মাইকলা কি করবে? বক্তা আছে, মাইক নেই। তাহলে বক্তা মাইকের টাকা, মাইক বক্তার টাকা, ঠিক আছে? মাহফিল কমিটি আপনাদের টাকা, আবার আপনারাও মাহফিল কমিটির টাকা আছেন। মাহফিল কমিটি নসরাজালিন হন ওনারা আইতেন কেন? একজন আরেকজনের টাকা, শিক্ষক ছাত্রের টাকা, ছাত্র শিক্ষকের টাকা, এটা নিয়ম। কিন্তু আল্লাহ আমাদের নবীকে কারো ঠেকায় রাখে নাই। একটু জোরে বলি না? আমাদের নবীকে কারো ঠেকায়, কারো ঠেকায়, জোরে বলেন না, কারো ঠেকায়। আল্লাহ যে আমাদের নবীর শানকে কেমন ভাবে বুলন্দ করেছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে? সৎসঙ্গে ওই যে বললাম 50-50 ওয়াইজ
মনে রাখতে একটু বলতে হবে। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, চোরের লেগে চললে চোর, ডাকাতের লেগে চললে ডাকাত, মদদের লেগে চললে মদদের, মৃত্যুকের লেগে চললে মৃত্যুক, গাঁজাদির লগে চললে গাঁজাদি, সুদুদের লগে চললে সুদী, নেশাখোরের লগে চললে নেশাখোর, নামাজির লগে চললে নামাজি, ভালোর লগে চললে নেককারের লগে চললে নেককার। কারো কোনো দ্বিমত নাই? আমার মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে অনেক আমার মা বোন হয়তো আমার ভাইয়ের একমত হবেন। অনেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। উনি যখন বুঝতে পারতেছে এই এলাকার মানুষ বাচ্চারা, এখানে আপনাদের এলাকায়ও দেখবেন কিছু কিছু গাইলের উপর পিএইচডি করে ফেলছে, যে এরকমও আছে, ডক্টরেট করে ফেলে দিলে নাই ভাঙলা ইতে গাইল শুরু করলে আর ইন্টারন্যাশনাল গাইল দেবে কি। তো মা বাবা চিন্তা করে আমার সন্তান যদি এই পরিবেশে বড় হয় তাহলে আমি তাকে গুড এডুকেটেড কোনোভাবে শিক্ষিত বানাতে পারবো না। উনি কি করেন, জায়গা সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে, এরকম অনেক হাই সোসাইটিতে চলে গেছে, এরকম অনেক মানুষ আছে। কারণ পরিবেশ হচ্ছে বড় জিনিস, কারণ স্কুলে সারাক্ষণ থাকা যায় না, কলেজে সারাক্ষণ থাকা যায় না। সেজন্য বলা হয় আসল শিক্ষা হচ্ছে মা বাবার ওখানে এবং পরিবেশের ওখানে। এবার আসেন, আপনারা সবাই জানেন আপনার আমার নবী আসার আগের সময়টাকে, আপনার আমার নবী আসার আগের সময়টাকে সবাই বলতো আইয়ামে জাহেলিয়া। এটা সবাই একমত, কারো কোনো দ্বিমত নেই। আইয়ামে জাহেলিয়া মানে অন্ধকার যুগ। অন্ধকার যুগের মূল অর্থ কি? তার মধ্যে একটা কথা হচ্ছে যে সত্য কথা ভালো, মিথ্যা কথা ভালো না। কিন্তু নবীর আসার যুগের আগেরটা এমন ছিল, মিথ্যা কথাটাই ভালো ছিল, সত্য কথাটাই অন্যায় ছিল। পানি খাওয়াটা অন্যায় ছিল, মদ খাওয়াটাই ন্যায় ছিল, অর্থাৎ সব উল্টাই ছিল। এত নোংরা ছিল, শুধু এতটুক বললে আপনারা বুঝতে পারবেন। কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কোন মানুষ, কোন পুরুষ মানুষ যদি ওই বোনের গলায়, মেয়ের গলায় একটা রশি পরায় দিত, ভাইয়ের সামনে বোনকে টেনে নিয়ে যেত, ভাই বাঁধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। কিরকম নোংরা বোঝা যাচ্ছে? জোরে বলি না, কিরকম নোংরা বোঝা যাচ্ছে? যে সমাজে নারীদের বিন্দু পরিমাণ কোনো সম্মান ছিল না, শুধু টিস্যু পেপারের মতো ইউজ করত। যেমন আমার মা বোন যখন প্রতি মাসে অসুস্থ হয়, এটা কিন্তু নিয়ামত। যে অসুস্থ না হলে আমিও হতাম না, আপনিও হতেন না, আপনিও আসতেন না, আমিও আসতাম না। তখন মা বোন অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত। এইরকম নোংরা মেন্টালিটির মানুষ ছিল। সেই পরিবেশে আল্লাহ আপনার আমার নবীকে পাঠালেন। আসল শিক্ষা কি স্কুল কলেজে নাকি ঘরে? কে শিখাবে? এবার দেখেন, আল্লাহ আমার নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন। চ্যালেঞ্জটা বুঝতেছেন আপনি? নবীকে পাঠানোর আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন। নবীকে কিছুদিন নবী বড় হতে না হতে মাকেও নিয়ে গেছেন, আর কিছুদিন যেতে না যেতে দাদাকেও নিয়ে গেছেন, চাচাকেও নিয়ে গেছেন। মানে নবীকে গাইডলাইন দেওয়ার মতো কেউ। এবার নবীর পরিবেশটা কেমন ছিল? সুদে ভরা, ঘুষে ভরা, মিথ্যায় ভরা, অন্যায়ে ভরা, জুলুমে ভরা, শিরিকে ভরা, কাফের আপনার কুফুরিতে ভরা, তারপর আপনার অন্যায়ে ভরা, জেনায় ভরা, অর্থাৎ যত নোংরা পরিবেশ, ওই নোংরা পরিবেশটাই সব জায়গায় ছিল। তাই তো আইয়ামে জাহেলিয়া বলতো। এবার দেখেন জগৎ কি বলেছে, সত্যর লগে চললে সত্য হয়, মৃত্যুকের লগে চললে মৃত্যু হয়। এবার নবীর চতুর্পাশে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, দেখবেন এদিকেও মিথ্যা কথা, এদিকেও মিথ্যার ভান্ডার, সামনেও মিথ্যার ফ্যাক্টরি, পিছনেও মিথ্যার ফ্যাক্টরি। এতগুলা মিথ্যুকের ভিতরে নবী বড় হচ্ছে, কিন্তু আপনারা এই কমেন্টসের মধ্যে লেখেন 63 বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। এবার একটু কল্পনা করে দেখেন তো, মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু মিথ্যা বলে নাই, মদদির ভিতরে নবী বড় হচ্ছে, মত স্পর্শ করে নাই, জেনাকোরের ভিতরে নবী বড় হচ্ছে, জেনা নবী করেন নাই, এত খারাপের ভিতরে নবী বড় হচ্ছে, নিজে তো খারাপ করেই নাই, বরং এমন ভাবে আদর্শকে এস্টাবলিশ করেছে, নবীর কাছে এসে জাহান্নামীরা জান্নাতের রাস্তা খুঁজতে পেয়েছে। এবার নবীকে শিখানোর জন্য বাবা নাই,
জোরে বলেন না, নবীকে শেখানোর জন্য বাবা, নবীকে শেখানোর জন্য মা, নবীকে শেখানোর জন্য দাদা, নবীকে শেখানোর জন্য চাচা, নবীকে শেখানোর জন্য স্কুল, নবীকে শেখানোর জন্য মাদ্রাসা, নবীকে শেখানোর জন্য টিচার, নবীকে শেখানোর জন্য কলেজ, নবীকে শেখানোর জন্য ভার্সিটি। এত কিছু না থাকার পরও নবী এমন শিক্ষাটা পেলেন কোথায়? রব বলে যে আমি দুনিয়াবাসীকে জানাই দিতে চাই, তোদের শিক্ষার জন্য বাবার দরকার হয়, মায়ের দরকার হয়, শিক্ষকের দরকার হয়, উস্তাদের দরকার হয়, কলেজ ভার্সিটির দরকার হয়, কিতাবের দরকার হয়। আমার নবীর জন্য কারো দরকার হয় না, আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। কিন্তু হাজার সেম হলো, আল্লাহ তো আল্লাহ, নবী তো নবী, স্রষ্টা তো স্রষ্টা, সৃষ্টি তো সৃষ্টি। তো অনেকে অনেক বেশি আশেক হয়ে ভালোবেসে নবীর সেই আল্লাহর রহমতে প্রকাশিত মুজিজা আঙ্গুল তোলার কারণে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে অনেকে নবীকে আবার আল্লাহও মনে করে ফেলতে পারে, স্রষ্টাও মনে করে ফেলতে পারে। সেজন্য আল্লাহ তাআলা সেই অপশনটাকেও বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নামে 4 হরফ, নবীর নামে 4 হরফ। আল্লাহর নামে কোনো নুক্তা রাখে নাই, নবীর নামে কোনো নুক্তা রাখে নাই। আল্লাহর নামে কোনো জেন নাই, নবীর নামে কোনো জেন নাই। আল্লাহর নামে 3 নম্বর হরফে তাসদিদ, নবীর নামে 3 নম্বর হরফে তাসদিদ। কিন্তু আল্লাহর নামের তাসদিদ, নামের 3 নম্বর হরফের তাসদিদের উপর খাটা জবর দিয়েছেন, নবীর নামের তাসদিদের উপর জবরের ব্যবস্থা করে দিয়েছেন। এখানে কোনো ওই একটা মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন কে? একটু জোরে বলতে হবে কে? এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবী পেয়েছি কারা? একটু প্রাউড ফিল করে বলেন না, সেই নবী কি ভাগ্য আর ওই বুকুল সিনস নাই হন। আল্লাহ যদি তৌফিক দেয়, হাসরের ময়দানে আল্লাহ যদি দয়া করে, অন্য নবীর উম্মতের সামনে যাই বলতে পারবেন, হিসাব করে হতা হয়েছে ভিআইপি নবীর ভিআইপি উম্মত, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা মুহাম্মদ। আমি কিন্তু আমি এখান থেকে এখনো সরতে পারতেছি না। এটা এমন একটা জ্ঞানের সাম্রাজ্য জগৎ, আপনি যত বিচরণ করবেন তত নিজের থেকে নিজেকে হারাই ফেলবেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, উচ্চ আওয়াজে বলি মারহাবা। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। নবীর নাম রেখেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। নবী এখনো আসেনি, এই পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। যারা স্কুল কলেজ ভার্সিটির বাইরে আছেন আপনারা বিশেষ মনোযোগ। নবী এখনো আসেনি, নাম রেডি। তো না থাকলে তো নাম হয় না। একটু বলেন না, না থাকলে তো নাম হয় না। রবকে যখন আমরা বললাম ইয়া রব, না থাকলে তো নাম হয় না। আমাদের নবীর নাম আগে থেকে কেন, এই আগে থেকে এই নামগুলা কেন শোনা যাচ্ছে? রব বলে যে তোদের জ্ঞানে না থাকা আমার জ্ঞানে না থাকা এক নয়। তোরা তো থাকা মনে করছ আসার পরে, মায়ের পেটে আসার পরে, দুনিয়াতে আসার পরে। আরে আমার নবীকে তো আমি অনেক আগে থেকেই রেখে দিয়েছি। এই কথা বুঝার জন্য আপনাকে একটা আয়াতের দিকে যেতে হবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল।
এই আয়াতের ছায়াতলে যখন আপনি খেয়াল করবেন, আপনার প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে মিলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নবীটা কারা পেয়েছি? আরো জোরে বলে বলতে হবে, নবীটা কারা পেয়েছি? এটা আমাদের চট্টগ্রামের ভাষায় যদি বলতে হয়, সান হোয়াইলে। সিডেঙ্গে ভাষা সম্পরি বোধহয় সান হোয়াইলে। মুরুদ নাই একখানা, বুক ফুলাই চলি 73, জগতে ফুসর ঘর দৌড়া, তোরা উড়লি নিসুন নাই ঠাগত মেডি, এত বাপ কাদা হর, নবীর উম্মত হক দে, আর কিছু নাই, কিন্তু আই তো নবী মুস্তাফার উম্মত। ইবার আর নবী আর হত্যা দিবে না বাজিল্লে করি, আওয়াজ দিয়ে হসবাজি বা হারার। এবার শব্দগুলা নোট করবেন। আমি বারবার বলছি, একটা শব্দ বাদ দেওয়ার দরকার নাই। আপনি নিলে নিবেন, না নিলে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ভেবে দেখবেন আপনি। মোহাম্মদ নামের শুরুতে পেশ, নামের শুরুতে। এবার দেখেন, মিম হা মিম দাল মোহাম্মদ, আলিফ হা মিম দাল আহমদ, দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। হামদ, হা মিম দাল মানে হামদ, হাম মানে প্রশংসা। সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল। কেউ একটু শরবত বানাই দিল, মনে মনে চায়, ইস আমার একটু কেউ প্রশংসা করতো। নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে, ইস কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা করতো। কেউ একটু সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি ঘ্রাণটা নিয়ে একটু প্রশংসা করতো, তাহলে আমার টাকা খরচ হওয়া সার্থক হয়ে যেত। কেউ খাওয়ার পরে প্রশংসা করলে, সারা দিন কষ্ট করে রান্না করেছি, সেই রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা। সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া সুনাম। আল্লাহ বলে, হাবিব ওয়ারাফানা লাকা যিকরাক, একটু মনোযোগ দিবেন, ওয়ারাফানা লাকা যিকরাক ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ, ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ, কুন ফায়াকুনের অধিকারী আমি আল্লাহ, খালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। খালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ, আসমানের স্রষ্টা আমি আল্লাহ, খুঁটি ছাড়া ছাদ বানিয়েছি আসমানকে আমি আল্লাহ, বৃষ্টি ছাড়া আমি জমিনকে বসিয়েছি আমি আল্লাহ, এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, গাছের মধ্যে আম দিয়েছি আমি আল্লাহ, জমিন বানিয়েছি আমি আল্লাহ, জান্নাত বানিয়েছি আমি আল্লাহ, জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ, জিব্রাইলকে বানিয়েছি আমি আল্লাহ, মিকাইলকে বানিয়েছি আমি আল্লাহ, ইসরাফিলকে বানিয়েছি আমি আল্লাহ, আজরাইলকে বানিয়েছি আমি আল্লাহ, গ্রহকে বানিয়েছি আমি আল্লাহ, নপসুনকে বানিয়েছি আমি আল্লাহ, প্লুটোকে বানিয়েছি আমি আল্লাহ, গ্যালাক্সি সাজিয়েছি আমি আল্লাহ, ইউনিভার্স সাজিয়েছি আমি আল্লাহ, দেখা বানিয়েছি আমি আল্লাহ, না দেখা বানিয়েছি আমি আল্লাহ। আর আমি আল্লাহ আপনি নবীকে বললাম, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী সবার ভিতরে প্রশংসার একটা শোনার চাওয়া আছে, ওই প্রশংসা দাতা আমি আল্লাহ আপনাকে সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিলাম, ওয়ারাফানা আমি বাড়িয়ে দিলাম, আমি বুলন্দ করে দিলাম, আমি বৃদ্ধি করে দিলাম, লাকা যিকরাক আপনি নবীর জন্য আপনার প্রশংসাকে, আপনার সুনামকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার প্যাঁচটা একটু বুঝেন, মনে রাখবেন, অঙ্ক অনেক কঠিন, কিন্তু প্যাঁচটা শিখে ফেললে আমি ভুল বলি নাই তো না? কারেন্টের কাজ অনেক কঠিন, কিন্তু অনেককে দেখবেন জোতা তোতা ছাড়া খাম্বা দুটি কি রোড ডল ন লাগের অদিন আর বা তোর খেলা আছে না? তার মানে অভ্যাস, জোরে বলেন অভ্যাস। আপনাকে আমাকে রান্না করতে দিলে সামিজ লইয়ারে আধা সামিজ বরাবর লবণ ইনসাইয়ারে, আর আমার ঘরের মা বোনকে দেখেন, ও বোন লবণ যদি বেশি হয় আরে রাঁধা শিখে তো নয়, তো জন্মের আগত তো নাই রাঁধির দি, হাত ধরলেই বুঝতে পারি লবণ কদ্দুর দরকার, চোখে দেখলেই বুঝতে পারি
পানি কতটুক দরকার, এটা হচ্ছে অভিজ্ঞতা। আর এটাও একটা জ্ঞান যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনাদের এলাকায় আছে কিনা দেখেন, অনেকেই আছে পড়ালেখার কিচ্ছু জানে না, কিন্তু মোবাইল ভালো চিপতে জানে। হাত দাদা হদুন নাই ফাঁকে ফাঁকে, হাত দাদি হদুন নাই ইল্লে করে ইল্লে দাদা হদ্দ উত্তরে কল্লো দেশাই আহদ ইতের নাম কি, হদ ইতের নাম সলিম, তো সেব গুজু না হদে সেব কি, তো কল কেনে দিতাম হদে তুই বাইর কর আয় চাই এই বে এই বে এই বে সলিমুর নম্বর এবার কল দে, তো এদুন আন্নুর নম্বর তো তুই সলিমুর নম্বর কেনে চিনিলে, ওদিন আল্লাহ জ্ঞান দিই তো। কিছু কিছু মানুষ আছে চাইন একশোকে চাইলে হই পেলে তার এটা হ গন্ডা হ হানি জায়গা আছে মাথা নবা আজি, কিছু কিছু আছে তো গরু চাইলে হই পেলে বোধ হ মনবু পড়ালেখা না জানলো কিছু কিছু জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে অভিজ্ঞতার উপর দান করে। একটা কথা মনে রাখবেন, বইয়ের শিক্ষার চাইতে জীবনের শিক্ষা সবচাইতে দামি। ধাক্কা লাথি গুতা খেয়ে যে শিক্ষা অর্জন করা হয় সেটা আজীবন কাজে লাগে এবং সেটাই মানুষের জন্য বেশি উপকার হয়। কথা বলেন ঠিক কি না? ইমানদার ভাইরা কষ্ট নিচ্ছেন না তো আমার কথা? কোনো কষ্ট নিচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন? ইয়া আল্লাহ আমার টাইম তো শেষ প্রায়, আর 2-3 মিনিট আছে আপনাদের, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কষ্ট আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে তো? পিছনের গুলো হদ্দ তাড়াতাড়ি যা বিরিয়ানি হইদ দে ওয়া সাইউ বোঝনা তোমার আদ না ভাইয়েরা ফগড়লাম গরি ফেলে বুঝাইও আবার কিছু কিছু বন্ধু আছে তো আদ না ভাইয়েরা হদ তোর ফগড় লইলো গরি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এবার শব্দগুলো একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা সব যিনি বানিয়েছেন সেই আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা লাকা জিকরাক। ভাইয়া প্লিজ একটু মনোযোগ। এই যে ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, শব্দটা একটু খেয়াল করবেন ভাইয়া প্লিজ। ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। এবার আমার ভাইকে যদি জিজ্ঞেস করেন কাল কয় প্রকার? অতীত। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন অতীত না বর্তমান না ভবিষ্যৎ। আপনারা বলবেন আমি যাব, আপনারা বলেন আমি যাব, আমি আছি, আমি গিয়েছি। তাহলে অতীত হচ্ছে গিয়েছি। এবার শব্দটা খেয়াল করেন, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলাম এই অটো পাস। ওয়ারাফানা আমি বাড়িয়ে দিয়েছি। এই তো বলেন না আমি ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। একটু খেয়াল করেন, বাড়িয়ে দিয়েছি। লাকা আপনি নবীর জন্য, জিকরাক আপনার জিকিরকে, আপনার নামকে, আপনার প্রশংসাকে, আপনার সুনামকে, আপনার তারিফকে। সুবহানাল্লাহ বলে না? জিকরাক 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 আপনার প্রশংসাকে, আপনার নামকে, আপনার তারিফকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন? বাড়িয়ে দিব বললো তো হয়। রব বলে যে না না আমি বাড়িয়ে দিয়েছি বললাম যাতে আমার 2024 সালের অত্র এলাকার পূর্ব ফিরোজ শাহ কলোনির মানুষ যেন এটা মনে না করে আমরা মাহফিল করে করে নবীর সুনাম বাড়াই, এই কথা যেন মনে করতে না পারে, তাই আমি আগে থেকেই বাড়াই দিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে কারো ঠেকা রাখি নাই। আমার নবী শুধু আমি আল্লাহর ঠেকা। সুবহানাল্লাহ বলে না? একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি আমার ঠেকা, আমি আপনার ঠেকা। কোনো না কোনো ভাবে কিন্তু ঠেকা আছে। যেমন বক্তা চলে গেছে, মাইকলা কি করবে? বক্তা আছে, মাইক নেই, তাহলে বক্তা মাইকের টাকা, মাইক বক্তার টাকা, ঠিক আছে? মাহফিল কমিটি আপনাদের টাকা, আবার আপনারাও মাহফিল কমিটির টাকা আছেন।
মাহফিল কমিটি নসরাজালিন হন ওনারা আইতেন কেন? একজন আরেকজনের টাকা, শিক্ষক ছাত্রের টাকা, ছাত্র শিক্ষকের টাকা, এটা নিয়ম। কিন্তু আল্লাহ আমাদের নবীকে কারো ঠেকায় রাখে নাই। একটু জোরে বলি না, আমাদের নবীকে কারো ঠেকায়, কারো ঠেকায়, জোরে বলেন না, কারো ঠেকায়। আল্লাহ যে আমাদের নবীর শানকে কেমন ভাবে বুলন্দ করেছেন কিভাবে বুঝাই আপনাদেরকে। সৎসঙ্গে ওই যে বললাম 50-50 ওয়াইজ মনে রাখতে একটু বলতে হবে। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, চোরের লেগে চললে চোর, ডাকাতের লেগে চললে ডাকাত, মদদের লেগে চললে মদদের, মৃত্যুকের লেগে চললে মৃত্যু, গাঁজাদির লগে চললে গাঁজাদি, সুদুদের লগে চললে সুদী, নেশাখোরের লগে চললে নেশাখোর, নামাজির লগে চললে নামাজি, ভালোর লগে চললে নেককারের লগে চললে নেককার। কারো কোনো দ্বিমত নাই। আমার মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে অনেক আমার মা বোন হয়তো আমার ভাইয়ের একমত হবেন। অনেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। উনি যখন বুঝতে পারতেছে এই এলাকার মানুষ বাচ্চারা, এখানে আপনাদের এলাকায়ও দেখবেন কিছু কিছু গাইলের উপর পিএইচডি করে ফেলছে, যে এরকমও আছে, ডক্টরেট করে ফেলে দিলে নাই ভাঙলা ইতে গাইল শুরু করলে আর ইন্টারন্যাশনাল গাইল দেবে কি। তো মা বাবা চিন্তা করে আমার সন্তান যদি এই পরিবেশে বড় হয় তাহলে আমি তাকে গুড এডুকেটেড কোনোভাবে শিক্ষিত বানাতে পারবো না। উনি কি করেন, জায়গা সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে, এরকম অনেক হাই সোসাইটিতে চলে গেছে, এরকম অনেক মানুষ আছে। কারণ পরিবেশ হচ্ছে বড় জিনিস, কারণ স্কুলে সারাক্ষণ থাকা যায় না, কলেজে সারাক্ষণ থাকা যায় না। সেজন্য বলা হয় আসল শিক্ষা হচ্ছে মা বাবার ওখানে এবং পরিবেশের ওখানে। এবার আসেন, আপনারা সবাই জানেন আপনার আমার নবী আসার আগের সময়টাকে, আপনার আমার নবী আসার আগের সময়টাকে সবাই বলতো আইয়ামে জাহেলিয়া। এটা সবাই একমত, কারো কোনো দ্বিমত নেই। আইয়ামে জাহেলিয়া মানে অন্ধকার যুগ। অন্ধকার যুগের মূল অর্থ কি? তার মধ্যে একটা কথা হচ্ছে যে সত্য কথা ভালো, মিথ্যা কথা ভালো না। কিন্তু নবীর আসার যুগের আগেরটা এমন ছিল, মিথ্যা কথাটাই ভালো ছিল, সত্য কথাটাই অন্যায় ছিল। পানি খাওয়াটা অন্যায় ছিল, মদ খাওয়াটাই ন্যায় ছিল, অর্থাৎ সব উল্টাই ছিল। এত নোংরা ছিল, শুধু এতটুক বললে আপনারা বুঝতে পারবেন, কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কোন মানুষ, কোন পুরুষ মানুষ যদি ওই বোনের গলায়, মেয়ের গলায় একটা রশি পরায় দিত, ভাইয়ের সামনে বোনকে টেনে নিয়ে যেত, ভাই বাঁধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। কিরকম নোংরা বোঝা যাচ্ছে? জোরে বলি না, কিরকম নোংরা বোঝা যাচ্ছে? যে সমাজে নারীদের বিন্দু পরিমাণ কোনো সম্মান ছিল না, শুধু টিস্যু পেপারের মতো ইউজ করত। যেমন আমার মা বোন যখন প্রতি মাসে অসুস্থ হয়, এটা কিন্তু নিয়ামত। যে অসুস্থ না হলে আমিও হতাম না, আপনিও হতেন না, আপনিও আসতেন না, আমিও আসতাম না। তখন মা বোন অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত। এইরকম নোংরা মেন্টালিটির মানুষ ছিল। সেই পরিবেশে আল্লাহ আপনার আমার নবীকে পাঠালেন। আসল শিক্ষা কি স্কুল কলেজে নাকি ঘরে? কে শিখাবে? বাবা। এবার দেখেন, আল্লাহ আমার নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন। চ্যালেঞ্জটা বুঝতেছেন আপনি? নবীকে পাঠানোর আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন। নবীকে কিছুদিন নবী বড় হতে না হতে মাকেও নিয়ে গেছেন, আর কিছুদিন যেতে না যেতে দাদাকেও নিয়ে গেছেন, চাচাকেও নিয়ে গেছেন। মানে নবীকে গাইডলাইন দেওয়ার মতো কেউ। এবার নবীর পরিবেশটা কেমন ছিল? সুদে ভরা, ঘুষে ভরা, মিথ্যায় ভরা, অন্যায়ে ভরা, জুলুমে ভরা, শিরিকে ভরা, কাফের আপনার কুফুরিতে ভরা, তারপর আপনার অন্যায়ে ভরা, জেনায় ভরা, অর্থাৎ যত নোংরা পরিবেশ, ওই নোংরা পরিবেশটাই সব জায়গায় ছিল। তাই তো আইয়ামে জাহেলিয়া বলতো। এবার দেখেন জগৎ কি বলেছে, সত্যর লগে চললে সত্য হয়, মৃত্যুকের লগে চললে মৃত্যু হয়। এবার নবীর চতুর্পাশে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, দেখবেন এদিকেও মিথ্যা কথা, এদিকেও মিথ্যার ভান্ডার, সামনেও মিথ্যার ফ্যাক্টরি, পিছনেও মিথ্যার ফ্যাক্টরি। এতগুলা মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে, কিন্তু আপনারাই কমেন্টসের মধ্যে লেখেন 63 বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনি আপনার নামান নবী রাহমাতুল্লিল আলামিন। এবার
এবার একটু কল্পনা করে দেখেন তো, মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু মিথ্যা বলে নাই, মদদির ভিতরে নবী বড় হচ্ছে মত স্পর্শ করে নাই, জেনাকোরের ভিতরে নবী বড় হচ্ছে জেনা নবী করেন নাই, এত খারাপের ভিতরে নবী বড় হচ্ছে, নিজে তো খারাপ করেই নাই, বরং এমন ভাবে আদর্শকে এস্টাবলিশ করেছে নবীর কাছে এসে জাহান্নামীরা জান্নাতের রাস্তা খুঁজতে পেয়েছে। এবার নবীকে শিখানোর জন্য বাবা নাই, জোরে বলেন না, নবীকে শিখানোর জন্য বাবা নাই, নবীকে শিখানোর জন্য মা নাই, নবীকে শিখানোর জন্য দাদা নাই, নবীকে শিখানোর জন্য চাচা নাই, নবীকে শিখানোর জন্য স্কুল নাই, নবীকে শিখানোর জন্য মাদ্রাসা নাই, নবীকে শিখানোর জন্য টিচার নাই, নবীকে শিখানোর জন্য কলেজ নাই, নবীকে শিখানোর জন্য ভার্সিটি। এত কিছু না থাকার পরও নবী এমন শিক্ষাটা পেলেন কোথায়? রব বলে যে আমি দুনিয়াবাসীকে জানাই দিতে চাই, তোদের শিক্ষার জন্য বাবার দরকার হয়, মায়ের দরকার হয়, শিক্ষকের দরকার হয়, উস্তাদের দরকার হয়, কলেজ ভার্সিটির দরকার হয়, কিতাবের দরকার হয়, আমার নবীর জন্য কারো দরকার হয় না, আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। কিন্তু হাজার সেম হলো, আল্লাহ তো আল্লাহ, নবী তো নবী, স্রষ্টা তো স্রষ্টা, সৃষ্টি তো সৃষ্টি। তো অনেকে অনেক বেশি আশেক হয়ে ভালোবেসে নবীর সেই আল্লাহর রহমতে প্রকাশিত মুজিজা আঙ্গুল তোলার কারণে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে অনেকে নবীকে আবার আল্লাহ মনে করে ফেলতে পারে, স্রষ্টাও মনে করে ফেলতে পারে। সেজন্য আল্লাহ তাআলা সেই অপশনটাকেও বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নামে 4 হরফ, নবীর নামে 4 হরফ। আল্লাহর নামে কোনো নুক্তা রাখে নাই, নবীর নামে কোনো নুক্তা রাখে নাই। আল্লাহর নামে কোনো জেন নাই, নবীর নামে কোনো জেন নাই। আল্লাহর নামে 3 নম্বর হরফে তাসদিদ, নবীর নামে 3 নম্বর হরফে তাসদিদ। কিন্তু আল্লাহর নামের তাসদিদ, নামের 3 নম্বর হরফের তাসদিদের উপর খাটা জবর দিয়েছেন, নবীর নামের তাসদিদের উপরে জবরের ব্যবস্থা করে দিয়েছেন। এখানে কোনো ওই একটা মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন কে? একটু জোরে বলতে হবে কে? এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবী পেয়েছি কারা? একটু প্রাউড ফিল করে বলেন না, সেই নবী কি ভাগ্য আর ওই বুকুল সিনস নাই হন। আল্লাহ যদি তৌফিক দেয়, হাসরের ময়দানে আল্লাহ যদি দয়া করে, অন্য নবীর উম্মতের সামনে যাই বলতে পারবেন, হিসাব করে হতা হয়েছে ভিআইপি নবীর ভিআইপি উম্মত, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা মারহাবা। মুহাম্মদ, আমি এখান থেকে এখনো সরতে পারতেছি না। এটা এমন একটা জ্ঞানের সাম্রাজ্য জগৎ, আপনি যত বিচরণ করবেন তত নিজের থেকে নিজেকে হারাই ফেলবেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, উচ্চ আওয়াজে বলি মারহাবা। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। নবীর নাম রেখেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। নবী এখনো আসেনি, এই পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। যারা স্কুল কলেজ ভার্সিটির বাইরে আছেন আপনারা বিশেষ মনোযোগ। নবী এখনো আসেনি, নাম রেডি। তো না থাকলে তো নাম হয় না। একটু বলেন না, না থাকলে তো নাম হয় না। রবকে যখন আমরা বললাম ইয়া রব,
না থাকলে তো নাম হয় না। আমাদের নবীর নাম আগে থেকে কেন, এই আগে থেকে এই নামগুলা কেন শোনা যাচ্ছে? রব বলে যে তোদের জ্ঞানে না থাকা আমার জ্ঞানে না থাকা এক নয়। তোরা তো থাকা মনে করছ আসার পরে, মায়ের পেটে আসার পরে, দুনিয়াতে আসার পরে। আরে আমার নবীকে তো আমি অনেক আগে থেকেই রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এই কথা বোঝার জন্য আপনাকে একটা আয়াতের দিকে যেতে হবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। এই আয়াতের ছায়াতলে যখন আপনি খেয়াল করবেন, আপনার প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে মিলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নবীটা কারা পেয়েছি? আরো জোরে বলে বলতে হবে, নবীটা কারা পেয়েছি? এটা আমাদের চট্টগ্রামের ভাষায় যদি বলতে হয় সান হোয়াইলে, সিডেঙ্গে ভাষা থম্বরি বোধহয় সান হোয়াইলে। মুরুদ নাই একখানা, বুক ফুলাই চলি 73 জগতে ফুসর ঘর দৌড়া। তোরা উড়লি নিসুন্নাই ঠাগত মেডি এত বাপ কাদা হর নবীর উম্মত হব দে, আর কিছু নাই। কিন্তু আই তো নবী মুস্তাফার উম্মত। ইবার আর নবী আর হত্যা দিবে না বাজিল্লে করি আওয়াজ দিয়ে হসবাজি বা হারার। এবার শব্দগুলা নোট করবেন। আমি বারবার বলছি একটা শব্দ বাদ দেওয়ার দরকার নাই। আপনি নিলে নিবেন, না নিলে নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভেবে দেখবেন আপনি। মুহাম্মদ নামের শুরুতে পেশ, নামের শুরুতে। এবার দেখেন মিম হা মিম দাল মুহাম্মদ, আলিফ হা মিম দাল আহমদ, দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। হামদ, হা মিম দাল মানে হামদ, হাম মানে প্রশংসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল। কেউ একটু শরবত বানাই দিল, মনে মনে চায় ইস আমার একটু কেউ প্রশংসা করত। কেউ নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে ইস কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা করত। কেউ একটা সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি ঘ্রাণটা নিয়ে একটু প্রশংসা করত তাহলে আমার টাকা খরচ হওয়া সার্থক হয়ে যেত। কেউ খাওয়ার পরে প্রশংসা করলে সারা দিন কষ্ট করে রান্না করেছি, সে রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা। সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া সুনাম। আল্লাহ বলে হাবিব ওয়ারাফানা লাকা যিকরাক, একটু মনোযোগ দিবেন। ওয়ারাফানা লাকা যিকরাক ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ, ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ। কুন ফায়াকুনের অধিকারী আমি আল্লাহ। খালিক আমি আল্লাহ। মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। খালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ, আসমানের স্রষ্টা আমি আল্লাহ, খুঁটি ছাড়া ছাদ বানিয়েছি আসমানকে আমি আল্লাহ, বৃষ্টি ছাড়া আমি জমিনকে বসিয়েছি আমি আল্লাহ, এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, গাছের মধ্যে আম দিয়েছি আমি আল্লাহ, জমিন বানিয়েছি আমি আল্লাহ, জান্নাত বানিয়েছি আমি আল্লাহ, জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ, জিব্রাইলকে বানিয়েছি আমি আল্লাহ, মিকাইলকে বানিয়েছি আমি আল্লাহ, ইসরাফিলকে বানিয়েছি আমি আল্লাহ, আজরাইলকে বানিয়েছি আমি আল্লাহ, গ্রহকে বানিয়েছি আমি আল্লাহ, নপসুনকে বানিয়েছি আমি আল্লাহ, প্লুটোকে বানিয়েছি আমি আল্লাহ, গ্যালাক্সি সাজিয়েছি আমি আল্লাহ, ইউনিভার্স সাজিয়েছি আমি আল্লাহ, দেখা বানিয়েছি আমি আল্লাহ, না দেখা বানিয়েছি আমি আল্লাহ। আর আমি আল্লাহ আপনি নবীকে বললাম ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী সবার ভিতরে প্রশংসার একটা শোনার চাওয়া আছে। ওই প্রশংসা দাতা আমি আল্লাহ আপনাকে সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিলাম। ওয়ারাফানা, আমি বাড়িয়ে দিলাম, আমি বুলন্দ করে দিলাম, আমি বৃদ্ধি করে দিলাম। লাকা যিকরাক, আপনি নবীর জন্য আপনার প্রশংসাকে, আপনার সুনামকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার প্যাঁচটা একটু বুঝেন, মনে রাখবেন অঙ্ক অনেক কঠিন, কিন্তু প্যাঁচটা শিখে ফেললে আমি ভুল বলি নাই তো না? কারেন্টের কাজ অনেক কঠিন,
কিন্তু অনেককে দেখবেন জোতা টোতা ছাড়া খাম্বা দুটি কি হিরোডো ডর ন লাগে দিনার বা তোর খেলা আছে না? তার মানে অভ্যাস জোরে বলেন অভ্যাস। আপনাকে আমাকে রান্না করতে দিলে সামিজ লইয়ারে আধা সামিজ বরাবর লবণ ইনসা ইয়েরে, আর আমার ঘরের মা বোনকে দেখেন ও বোন লবণ যদি বেশি হয় আরে রাঁধা শিখে তো নয় তো জন্মের আগত তো নাই রাঁধির দি। হাত ধরলেই বুঝতে পারি লবণ কদ্দুর দরকার, চোখে দেখলেই বুঝতে পারি পানি কতটুক দরকার। এটা হচ্ছে অভিজ্ঞতা, আর এটাও একটা জ্ঞান যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনাদের এলাকায় আছে কিনা দেখেন, অনেকেই আছে পড়ালেখার কিচ্ছু জানে না কিন্তু মোবাইল ভালো শিখতে জানে। হাত দাদা হদুন নাই ফাঁকে ফাঁকে, হাত দাদি হদুন নাই ইল্লে করি ইল্লে দাদায় হদ্দ উইতরে করলো দেশাই হদ্দি ইতের নাম কি, হদ্দ ইতের নাম সলিম, তো সেভ গুজু না হদে সেভ কি তো কল কেনে দিতাম হদে তুই বাইর কর আয় চাই এই বে সলিমুর নাম্বার এবার কল দে তো এদুন আন্নুর নম্বর তো তুই সলিমুর নাম্বার কেনে চিনিলে ওদিন আল্লাহ জ্ঞান দিই তো। কিছু কিছু মানুষ আছে চাইন একশোকে চাইলে হই পেলে তার এটা হ গন্ডা হ হানি জায়গা আছে মাথা না বাজি। কিছু কিছু আছে দে গরু চাইলে হই পেলে বোধ হ মনবু পড়ালেখা না জানলো কিছু কিছু জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে অভিজ্ঞতার উপর দান করে। একটা কথা মনে রাখবেন, বইয়ের শিক্ষার চাইতে জীবনের শিক্ষা সবচাইতে দামি। ডাক্কা লাতি গুতা খেয়ে যে শিক্ষা অর্জন করা হয় সেটা আজীবন কাজে লাগে এবং সেটাই মানুষের জন্য বেশি উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা কষ্ট নিচ্ছেন না তো? আমার কথা কোনো কষ্ট নিচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন? ইয়া আল্লাহ আমার টাইম তো শেষ প্রায়, আর 2-3 মিনিট আছে আপনাদের, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কষ্ট আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে তো? পিছনের গুলো হদ্দ তাড়াতাড়ি যা বিরিয়ানি হইদ দে ওয়া সাইয়ু বোঝনা তোমার আদ ন ভাইয়েরা ফকড়লাম গরি ফেলে সাইয়ু আবার কিছু কিছু বন্ধু আছে তো আদ ন ভাইয়েরা হদ তোর ফকড় লইল গরি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এবার শব্দগুলো একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা সব যিনি বানিয়েছেন সেই আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা লাকা জিকরাক। ভাইয়া প্লিজ একটু মনোযোগ। এই যে ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, শব্দটা একটু খেয়াল করবেন ভাইয়া প্লিজ। ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। এবার আমার ভাইকে যদি জিজ্ঞেস করেন কাল কয় প্রকার? অতীত। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন অতীত না বর্তমান না ভবিষ্যৎ। আপনারা বলবেন আমি যাব, আপনারা বলেন আমি যাব, আমি আছি, আমি গিয়েছি। তাহলে অতীত হচ্ছে গিয়েছি। এবার শব্দটা খেয়াল করেন, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলাম এই অটো পাস। ওয়ারাফানা আমি বাড়িয়ে দিয়েছি। এই তো বলেন না আমি ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। একটু খেয়াল করেন, বাড়িয়ে দিয়েছি। লাকা আপনি নবীর জন্য, জিকরাক আপনার জিকিরকে, আপনার নামকে, আপনার প্রশংসাকে, আপনার সুনামকে, আপনার তারিফকে। সুবহানাল্লাহ বলে না? জিকরাক 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 আপনার প্রশংসাকে, আপনার নামকে, আপনার তারিফকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন? বাড়িয়ে দিব বললেও তো হয়। রব বলে যে না না আমি বাড়িয়ে দিয়েছি বললাম যাতে আমার 2024 সালের অত্র এলাকার পূর্ব ফিরোজ শাহ কলোনির মানুষ যেন এটা মনে না করে আমরা মাহফিল করে করে নবীর সুনাম বাড়াই, এই কথা যেন মনে করতে না পারে, তাই আমি আগে থেকে বাড়াই দিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে কারো ঠেকা রাখি নাই।
আমার নবী শুধু আমি আল্লাহর ঠেকা। সুবহানাল্লাহ বলে না? একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি আমার ঠেকা, আমি আপনার ঠেকা, কোনো না কোনো ভাবে কিন্তু ঠেকা আছে। যেমন বক্তা চলে গেছে, মাইকলা কি করবে? বক্তা আছে, মাইক নেই, তাহলে বক্তা মাইকের টাকা, মাইক বক্তার টাকা, ঠিক আছে? মাহফিল কমিটি আপনাদের টাকা, আবার আপনারাও মাহফিল কমিটির টাকা আছেন। মাহফিল কমিটি নসাজালিন হন ওনারা আইতেন কেন? একজন আরেকজনের টাকা, শিক্ষক ছাত্রের টাকা, ছাত্র শিক্ষকের টাকা, এটা নিয়ম। কিন্তু আল্লাহ আমাদের নবীকে কারো ঠেকায় রাখে নাই। একটু জোরে বলি না? আমাদের নবীকে কারো ঠেকায়, কারো ঠেকায়, জোরে বলেন না, কারো ঠেকায়। আল্লাহ যে আমাদের নবীর শানকে কেমন ভাবে বুলন্দ করেছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে? সৎসঙ্গে, ওই যে বললাম 50-50 ওয়াইজ মনে রাখতে একটু বলতে হবে। সৎসঙ্গে অসৎসঙ্গে, সরল লেগে চললে, ডাকাতার লেগে চললে, মদদের লেগে চললে, মৃত্যুকের লেগে চললে, গাঁজাদির লগে চললে, সুদুদের লগে চললে, নেশাখোরের লগে চললে, নামাজির লগে চললে, ভালোর লগে চললে, নেককারের লগে চললে, কারো কোনো দ্বিমত নাই। আমার মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে অনেক আমার মা বোন হয়তো আমার ভাইয়ের একমত হবেন। অনেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। উনি যখন বুঝতে পারতেছে এই এলাকার মানুষ, বাচ্চারা, এখানে আপনাদের এলাকায়ও দেখবেন কিছু কিছু গাইলের উপর পিএইচডি করে ফেলছে, যে এরকমও আছে, ডক্টরেট করে ফেলে দিলে নাই ভাঙলা ইতে গাইল শুরু করলে আর ইন্টারন্যাশনাল গাইল দেবে কি? তো মা বাবা চিন্তা করে আমার সন্তান যদি এই পরিবেশে বড় হয় তাহলে আমি তাকে গুড এডুকেটেড কোনোভাবে শিক্ষিত বানাতে পারবো না। উনি কি করেন, জায়গা সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে, এরকম অনেক হাই সোসাইটিতে চলে গেছে, এরকম অনেক মানুষ আছে। কারণ পরিবেশ হচ্ছে বড় জিনিস, কারণ স্কুলে সারাক্ষণ থাকা যায় না, কলেজে সারাক্ষণ থাকা যায় না। সেজন্য বলা হয় আসল শিক্ষা হচ্ছে মা বাবার ওখানে এবং পরিবেশের ওখানে। এবার আসেন, আপনারা সবাই জানেন আপনার আমার নবী আসার আগের সময়টাকে, আপনার আমার নবী আসার আগের সময়টাকে সবাই বলতো আইয়ামে জাহেলিয়া। এটা সবাই একমত, কারো কোনো দ্বিমত নেই। আইয়ামে জাহেলিয়া মানে অন্ধকার যুগ। অন্ধকার যুগের মূল অর্থ কি? তার মধ্যে একটা কথা হচ্ছে যে সত্য কথা ভালো, মিথ্যা কথা ভালো না। কিন্তু নবীর আসার যুগের আগেরটা এমন ছিল, মিথ্যা কথাটাই ভালো ছিল, সত্য কথাটাই অন্যায় ছিল। পানি খাওয়াটা অন্যায় ছিল, মদ খাওয়াটাই ন্যায় ছিল, অর্থাৎ সব উল্টাই ছিল। এত নোংরা ছিল, শুধু এতটুক বললে আপনারা বুঝতে পারবেন, কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কোন মানুষ, কোন পুরুষ মানুষ যদি ওই বোনের গলায়, মেয়ের গলায় একটা রশি পরায় দিত, ভাইয়ের সামনে বোনকে টেনে নিয়ে যেত, ভাই বাঁধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। কিরকম নোংরা বোঝা যাচ্ছে? জোরে বলি না, কিরকম নোংরা বোঝা যাচ্ছে? যে সমাজে নারীদের বিন্দু পরিমাণ কোনো সম্মান ছিল না, শুধু টিস্যু পেপারের মতো ইউজ করত। যেমন আমার মা বোন যখন প্রতি মাসে অসুস্থ হয়, এটা কিন্তু নিয়ামত। যে অসুস্থ না হলে আমিও হতাম না, আপনিও হতেন না, আপনিও আসতেন না, আমিও আসতাম না। তখন মা বোন অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত। এইরকম নোংরা মেন্টালিটির মানুষ ছিল। সেই পরিবেশে আল্লাহ আপনার আমার নবীকে পাঠালেন। আসল শিক্ষা কি স্কুল কলেজে নাকি ঘরে? কে শিখাবে? বাবা। এবার দেখেন, আল্লাহ আমার নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন। চ্যালেঞ্জটা বুঝতেছেন আপনি? নবীকে পাঠানোর আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন। নবীকে কিছুদিন, নবী বড় হতে না হতে মাকেও নিয়ে গেছেন, আর কিছুদিন যেতে না যেতে দাদাকেও নিয়ে গেছেন, চাচাকেও নিয়ে গেছেন। মানে নবীকে গাইডলাইন দেওয়ার মতো কেউ। এবার নবীর পরিবেশটা কেমন ছিল? সুদে ভরা, ঘুষে ভরা, মিথ্যায় ভরা, অন্যায়ে ভরা, জুলুমে ভরা, শিরিকে ভরা, কাফের আপনার
কুফুরিতে ভরা, তারপর আপনার অন্যায়ে ভরা, জেনায় ভরা, অর্থাৎ যত নোংরা পরিবেশ ওই নোংরা পরিবেশটাই সব জায়গায় ছিল। তাই তো আইয়ামে জাহেলিয়া বলতো। এবার দেখেন জগৎ কি বলেছে, সত্যর লগে চললে সত্য হয়, মৃত্যুকের লগে চললে মৃত্যু হয়। এবার নবীর চতুর্পাশে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, দেখবেন এদিকেও মিথ্যা কথা, এদিকেও মিথ্যার ভান্ডার, সামনেও মিথ্যার ফ্যাক্টরি, পিছনেও মিথ্যার ফ্যাক্টরি। এতগুলা মিথ্যুকের ভিতরে নবী বড় হচ্ছে, কিন্তু আপনারাই কমেন্টসের মধ্যে লেখেন 63 বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নাই তিনি আপনার নামান নবী রাহমাতুল্লিল আলামিন। এবার একটু কল্পনা করে দেখেন তো, মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু মিথ্যা বলে নাই, মদদির ভিতরে নবী বড় হচ্ছে মত স্পর্শ করে নাই, জেনাকুরের ভিতরে নবী বড় হচ্ছে জেনা নবী করেন নাই, এত খারাপের ভিতরে নবী বড় হচ্ছে নিজে তো খারাপ করেই নাই, বরং এমনভাবে আদর্শকে এস্টাবলিশ করেছে নবীর কাছে এসে জাহান্নামীরা জান্নাতের রাস্তা খুঁজতে পেয়েছে। এবার নবীকে শিখানোর জন্য বাবা জোরে বলেন না, নবীকে শিখানোর জন্য বাবা, নবীকে শিখানোর জন্য মা, নবীকে শিখানোর জন্য দাদা, নবীকে শিখানোর জন্য চাচা, নবীকে শিখানোর জন্য স্কুল, নবীকে শিখানোর জন্য মাদ্রাসা, নবীকে শিখানোর জন্য টিচার, নবীকে শিখানোর জন্য কলেজ, নবীকে শিখানোর জন্য ভার্সিটি। এত কিছু না থাকার পরও নবী এমন শিক্ষাটা পেলেন কোথায়? রব বলে যে আমি দুনিয়াবাসীকে জানাই দিতে চাই, তোদের শিক্ষার জন্য বাবার দরকার হয়, মায়ের দরকার হয়, শিক্ষকের দরকার হয়, উস্তাদের দরকার হয়, কলেজ ভার্সিটির দরকার হয়, কিতাবের দরকার হয়। আমার নবীর জন্য কারো দরকার হয় না, আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট।